ভালোবাসায় সব করা যায়। ভালোবাসায় দিনের পর দিন ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করে থাকা যায়। যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সেই মানুষটিকে না দেখেও তার প্রেমে পড়া যায়, তার জন্য নিঃস্বার্থভাবে অপেক্ষা করা যায়। 2021 সালের মুক্তিপ্রাপ্ত কোরিয়ান রোম্যান্টিক এই মুভি, যার নাম ওয়েটিং ফর রেন। গল্পের শুরুতে একটি ছেলেকে দেখতে পাই যার নাম পার্ক ইয়ানহু, যে কারোর জন্য একটা পার্কে অপেক্ষা করছিল। সেখানে সে বলে, ছোটবেলায় আমি মনে করতাম বৃষ্টির ফোঁটা হচ্ছে ঈশ্বরের কান্না, আর আমি ডিসেম্বরের 31 তারিখ থেকে বৃষ্টির জন্য অপেক্ষা করছি। আর এই গল্পটা আমার সেই অপেক্ষার গল্প। 8 বছর আগের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন কোরিয়াতে বসন্তকাল চলছে। ইয়ানহু তার বাবার সাথে ছাতা বানায়, আর সে ছাতাগুলোকে সুন্দর করে ডেকোরেট করে। ইয়ানহু তৃতীয়বারের মতো পরীক্ষায় ফেল করায় আবার সেখানে স্টাডি করতে যায়। ক্লাস শেষে সে রাস্তার একটা দোকানে খাবার খাচ্ছিল। সেখানে সুজিন নামে একটা মেয়ে খাবার খেতে আসে। সে ইয়ানহুকে দেখে বলে, আমরা কি গত বছর একসাথে ক্লাস করেছিলাম? তখন ইয়ানহু একটু এম্বারেসড হয়ে বলে যে সে মনে করতে পারছে না। ইয়ানহু তাকে মিস বলে সম্বোধন করতে থাকে। তখন সুজিন বলে, আমরা একই বয়সের। খাবার খাওয়ার পর সুজিন বলে তার ওয়ালেটে টাকা নেই, তাই ইয়ানহুকে বিল পেমেন্ট করতে বলে। এই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর সে আবার ইয়ানহুর সাথে কথা বলতে আসে। সে বলে, তুমি কি বাসে বা ট্রেনে যাবে? উত্তরে ইয়ানহু বলে, কেন, তোমার কাছে কি বাসের টাকাটাও নেই? সুজিন হেসে বলে, আমি সেটা নিজেই পে করে নিব। সুজিন বলে, আমি তোমার নাম জানি, আর সেটা খুবই কমন নাম। তুমি কি আমার নাম জানো? বাস আসায় ইয়ানহু বাসে উঠে যায়। সে দেখে এখনও সুজিন তার দিকে তাকিয়ে হাসছে। তখন ইয়ানহু কিছুটা এম্বারেসড হয়ে বলে, আমিও তোমার নাম জানি, আর সেটাও খুব কমন নাম। সুজিন তাতে ভীষণ খুশি হয়ে যায়। ইয়ানহুর বাবার সাথে তার বড় ভাই কথা বলতে এসেছে। ইয়ানহুর ভাই তার বাবাকে বলছে তাদের দোকানটা বিক্রি করে দিতে। সে তার বাবাকে বোঝাতে থাকে যে তার অনেক বয়স হয়েছে, এখন তার আর এমন কাজ করতে হবে না। তখন ইয়ানহু দোকানে চলে আসে। তাকে দেখে ইয়ানহুর ভাই অনেক কথা শোনায়। সে দুবার ফেল করায় বলে, তুমি কখনো সিওল কলেজে অ্যাডমিশন পাবে না। তখন ইয়ানহু বলে, সিওল কলেজে কি সব কিছু নাকি? ইয়ানহুর ভাই রেগে গিয়ে বলে, নিজের ক্লাসের টাকা তোমাকেই জোগাড় করতে হবে। ইয়ানহু বাড়িতে স্টাডি করার সময় একটা প্রশ্ন দেখে, কিন্তু সেটা কিছুতেই সলভ করতে পারছিল না। তখনই তার কিছু একটা মনে হয়। এলিমিনেটরি স্কুলে সে দৌড় প্রতিযোগিতা করতে গিয়ে পড়ে গিয়েছিল, আর তার হাত কেটে রক্ত পড়ছিল। সে খুব ব্যথা পায়। তখন একটা মেয়ে তাকে রুমাল দিয়ে সাহায্য করে। ইয়ানহু দেখতে পায় মেয়েটির শার্টে তার নাম ছিল গম সিয়ং। তারা দুজন আলাদা টিমে ছিল। ইয়ানহু ব্লু টিম আর মেয়েটি ব্ল্যাক টিমে ছিল। ইয়ানহু মেয়েটির সাহায্য নিতে রাজি হয়নি। তখন সুইয়ং তার ক্যাপটি উল্টো করে নেয়। তখন ইয়ানহু তার রুমালটি নিয়ে নেয়। ইয়ানহু এইসব মনে করছিল। তখনই তার এক বন্ধু চলে আসে। সে তার বন্ধুকে বলে, তোমার আমাদের এলিমেন্টারি স্কুলের গম সি ইয়াংয়ের কথা মনে আছে? তার বন্ধু বলে, সে তো ট্রান্সফার হয়ে গেছিল। ইয়ানহু তার বন্ধুকে বলে, তোমার মায়ের কাছ থেকে তার কন্ট্যাক্ট নাম্বারটা এনে দিবে। তার মা সেই স্কুলের টিচার ছিল, তাই ইয়ানহু তার বন্ধুকে সাহায্য করার কথা বলে। অন্যদিকে বুকস্টোরে একটা মেয়েকে দেখানো হয় যার নাম ছিল গম সুহি। সে গমসি ইয়ানের ছোট বোন ছিল। সেই বুকস্টোরটা তার মায়ের ছিল। সুহি পোস্ট অফিসে যায়, গমসি ইয়ানের জন্য একটা চিঠি এসেছে। সুহি তার গার্ডিয়ান হিসেবে চিঠিটা আনতে যায়। সুহি পোস্ট অফিস থেকে হসপিটালে তার বোনকে দেখতে যায়। তার বোন খুবই অসুস্থ, সে কথা বলতে পারে না, চলাফেরাও করতে পারে না। সুহি তার বোনকে বলে, বুসান ইউনিভার্সিটি থেকে তোমার জন্য চিঠি এসেছে। আর সেই চিঠিটা আসলে ইয়ানহু লিখেছিল। সুহি চিঠিটা পড়ে তার বোনকে শোনায়। সেখানে লেখা ছিল, ডিয়ার সুহিয়ান, আমি আশা করি হঠাৎ আমার চিঠি পেয়ে তুমি অবাক হওনি। আমরা একই এলিমেন্টারি স্কুলে যেতাম, কিন্তু কখনো একই ক্লাসে ছিলাম না, তাই হয়তো তুমি আমাকে চিনতে পারবে না। সুহিও কথা বলতে পারে না, চোখ দিয়ে ইশারা করে বিভিন্ন অক্ষর দেখায়। তার মনের কথাগুলো নোটে লিখে দেখতে পায়। ইয়ান তাকে চিনতে পারছে না। সে বলেছে, আমার মনে হয় আপনি অন্য স্টুডেন্টদের সাথে আমাকে মিলিয়ে ফেলেছেন। তারপর সুহি চিঠিটা পোস্ট করতে যাবে। তখন তার কি যেন একটা মনে হয়, আর সে চিঠির ভাষাটা চেঞ্জ করে দেয়। সে চিঠিতে লেখে, আমি তোমাকে মনে করতে পেরেছি, চিঠির জন্য ধন্যবাদ। চিঠিতে সুহি কিছু শর্ত রাখে। সে বলেছিল, যদি আমরা চিঠি আদান প্রদান করি তাহলে কিছু শর্ত রয়েছে। কোনো প্রশ্ন করা যাবে না, দেখা করার কথা বলতে পারবে না, দেখাও করতে পারবে না। ইয়ানহু চিঠি পেয়ে খুবই খুশি হয়ে যায়। তারপর ইয়ানহু লেদার দিয়ে একটা কুকুরের খেলনা বানিয়ে চিঠির সাথে গিফট করে। সুহি এই গিফটটা নিয়ে বোনকে দেখায়। তারপর সুহিও চিঠিতে লিখেছে, আমি জাদু করে তোমাকে আকাশের দিকে মুভ করাতে পারি। ইয়ানহু
ইয়ানহু দেখতে পায় চিঠিটা আসলে উল্টো করে লেখা রয়েছে, তাই সে চিঠিটা আকাশের দিকে ধরে সেগুলো পড়তে থাকে। চিঠিতে সুহি গিফটের জন্য ধন্যবাদ জানায় আর বলে, আমি সেটাকে আমার বালিশের পাশেই রেখেছি, সে খুব শান্ত, একটুও চিৎকার করে না। তখন সুজিন সেখানে চলে আসে। সুজিন বলে, তুমি কি খুঁজছ? ইয়ানহু বলে, মেঘ। সুজিন বলে, তুমি কি চমৎকারে বিশ্বাস করো? ইয়ানহু বলে, তোমার কাছে সবকিছুই চমৎকার মনে হয়, তাই না? সুজিন বিলবোর্ডে তাকিয়ে হতাশ হয়েছিল। তখন ইয়ানহু তার কাছে আসে। সুজিন বলে, আমার ভাইও তার মতো ছিল, কিন্তু সে হাই স্কুলের সিনিয়র হিসেবে মারা গেছে। সুজিন বলে, আজ আমার সাথে থাকবে? তারা হোটেলে যায় থাকতে। সুজিন ইয়ানহুকে অনেক গল্প শোনায়। কোরিয়াতে বসন্ত শেষ হয়ে গ্রীষ্ম চলে আসে। একটা লোক সুহির কাছে কিছু মিউজিক অ্যালবাম নিয়ে আসে বিক্রি করার জন্য। সুহি সেই অ্যালবামগুলোকে কিনে নেয়। কাজ করার সময় সে এই অ্যালবামগুলোকে শুনছিল। তখন সুহি চিঠিতে ইয়ানহুকে তা জানায়। সে লিখে, আমি গান শুনছি। একজন অপরিচিত লোক আমার কাছে এই অ্যালবামটি বিক্রি করেছে। আমার কাছে মনে হয় আমি এলিমেন্টারি স্কুলে এই গানগুলো শুনেছি। সুহি আরও বলে, আমি বার্থডে কার্ড ছাড়া কখনো ভালো করে চিঠি লিখিনি। আমি সমুদ্রের কাছেই থাকি, কিন্তু খুব কমই সেখানে যাই। ইয়ানহু যখন চিঠিটা পড়ছিল তখন সুজিন চলে আসে। সুজিন বলে, তুমি কি ভাবছ? ইয়ানহু বলে, সমুদ্র। সুজিন হেসে বলে, এখনই সেই অনুভূতি নিচ্ছ? সুজিন ইয়ানহুর হাত ধরে তাকে নিয়ে দৌড়ে যায় আর বাইরে এসে একটা টেক্সোতে উঠে সে বলে, কাছাকাছি যে কোনো সমুদ্রে নিয়ে যেতে। কিন্তু গ্রীষ্মকাল থাকায় সেই ছোট্ট জলাশয়ের মতো জলগুলো শুকিয়ে গেছে। সুজিন আর ইয়ানহু কাদায় খালি পায়ে হাঁটে। একজন আরেকজনকে কাদা ছুঁড়ে মারে। তারা সেখানে ভীষণ আনন্দ করে। অন্যদিকে সুহি লাইব্রেরিতে ছিল। তখন তার কাছে একটা পার্সেল আসে। সুহি তার বোন সুইয়নকে দেখায়, ইয়ানহু এগুলো সমুদ্র থেকে পাঠিয়েছে, যেখানে সমুদ্রে পাওয়া বিভিন্ন ঝিনুক, শঙ্খ এসব ছিল। সুহি ঝিনুকগুলোকে তার বোনের কানের কাছে নেয়। সে ঝিনুকগুলো থেকে সমুদ্রের ধ্বনি অনুভব করে। সুহি আবার ইয়ানহুকে চিঠি লেখে। সে বলে, সমুদ্র থেকে পাওয়া তোমার গিফটগুলো পেয়েছি, সেগুলো দারুণ ছিল। আজকে আমার মনে হচ্ছে আজ রাতে বৃষ্টি হবে। চিঠি লেখার সময় সুহি তার বোনের নাম লিখতে গিয়ে ভুল করে নিজের নাম লিখে ফেলে, আর তারপর আবার তা মুছে দিয়ে বোনের নাম লিখে দেয়। এরপর ইয়ানহু চিঠি লিখে। সে লিখে, সুয়ান, তুমি বৃষ্টি অনেক পছন্দ করো, তাই না? আমিও বৃষ্টি পছন্দ করি। ছোটবেলায় আমি বৃষ্টি অনেক সময় ধরে দেখতাম। বৃষ্টির সেই টাপুর টুপুর শব্দগুলো আমি ভালো করে অনুভব করতাম। তারপর দেখানো হয় সুইয়ন বেল বুঝাতে চায় সুহি তা লিখছে। সে বলতে চাচ্ছে, আমি তার সাথে দেখা করতে চাই। আর সুহি এখন কিছুটা অস্বস্তি বোধ করে, কারণ চিঠিতে সে নিজেই লিখেছে সে তার সাথে দেখা করবে না। তাই সুহি কিছু না জানিয়ে ইয়ানহুকে দেখতে বুসান শহরে তার দোকানে যায়। এদিকে ইয়ানহু সুহির সাথে দেখা করতে সিওল শহরে সুহির লাইব্রেরিকে আসে। সুহি তার দোকানে গিয়ে ইয়ানহুকে দেখতে পায় না। অন্যদিকে ইয়ানহু সুইয়নকে দেখতে পায় না, কিন্তু তারা একজন আরেকজনকে সেই দোকানের সেই জায়গাগুলোতে অনুভব করতে পারে। কোরিয়াতে তখন শরৎকাল চলে আসে। সুহি তার মার সাথে কথা বলছে। সুহি জানায়, আজ সুইয়ন হেসেছে। তার মা বলে, আজ কি ভালো কিছু হয়েছে? সুহি বলে, সেরকমই কিছুটা। সুহি তার মাকে প্রশ্ন করে, আচ্ছা মা, ৩১শে ডিসেম্বর কেন আমার জন্মদিন? তার মা হেসে বলে, কারণ তুমি সেদিনই জন্মেছিলে। সুহি বলে, কেমন জানি একটা বছরের শেষ দিনে আমার জন্ম। সুহির মা বলে, গতকাল আমি ডাক্তারের সাথে কথা বলেছিলাম। সুহি বলে, ডাক্তার কি বলল? তার মা মন খারাপ করে বলে, ডাক্তার আমাদের মেন্টালি প্রিপেয়ার্ড হতে বলেছে। সুহি বলে, সুইয়ন আমাদের সাথে আর কতদিন থাকবে? তার মা বলে, হয়তো ১ মাস। ইয়ানহু সুজিনের সাথে কথা বলছিল। ইয়ানহু সুজিনকে জানায় সে আর কলেজে আসবে না। সুজিন বলে, কেন? ইয়ানহু বলে, তার এসব মাথায় ঢোকে না, পড়াশোনা তার দ্বারা হবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। সুজিন মন খারাপ করে, কারণ আজ সে তার মনের কথা ইয়ানহুকে বলতে চেয়েছিল, তবে ইয়ানহু তার আগেই এসব কথা বলে ফেলেছিল। সুহি আবার ইয়ানহুকে একটা চিঠি পাঠায়। সে লেখে, গতকাল অনেক স্নোফল হয়েছিল, আর আমি তোমাকে একটুখানি পাঠিয়েছি। ইয়ানহু তখন তা খুঁজতে থাকে। সে দেখতে পায় তার সাথে একটা ছবি, আর সেই ছবিটা সুইয়নের। সুহি সুইয়নকে সাজিয়ে গুছিয়ে বাইরে নিয়ে এসে তার পাশ থেকে একটা ছবি তুলেছিল, আর সেই ছবিটাই ইয়ানহুকে পাঠিয়েছে। তারপর ইয়ানহু সুইয়নকে চিঠি লেখে। সে লেখে, তুমি দেখতে দারুণ সুন্দর। আমরা কি পুরনো স্কুলের সামনে ৩১শে ডিসেম্বর দেখা করতে পারি? তখন সুহি তাকে বলে, আমি খুবই দুঃখিত যে তোমার এই আবদারটা রাখতে পারছি না। এরপর সুজিন ইয়ানহুকে ফোন করে বলে, আমি তোমাকে এখনই দেখতে চাই। তারা একটা পার্কে হাঁটতে যায়। তখন ইয়ানহু বলে, এটা আমার এলিমেন্টারি স্কুল ছিল।
অনেক আগেই স্কুল শেষ হয়ে গেছে। তখন সুজিন বলে, এই অঙ্কটা সমাধান করে দাও না। গল্প আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে স্কুলে ইয়ানহুকে একটা অঙ্ক করতে দেওয়া হয়েছিল, যা সে কিছুতেই পারছিল না। আর অঙ্ক না পারার জন্য পানিশমেন্ট হিসেবে তাকে বাইরে দাঁড় করে রাখা হয়। ইয়ানহু যখন বাইরে দাঁড়িয়েছিল, তখন আবার সেই মেয়েটিকে দেখে, অর্থাৎ সুই ইয়ানকে দেখেছিল। ইয়ানহু অনেক কথা বলতে চাচ্ছিল, আর তার জন্যে সে পানিশমেন্ট ছেড়ে দৌড়ে তার কাছে এসেছিল। তবে সুইয়ান চলে যাওয়ায় তার সাথে কথা বলতে পারেনি। আসলে সুজিনও ইয়ানহুর সাথে একই ক্লাসে পড়ত। যাওয়ার সময় সুজিন ইয়ানহুকে স্কুলের অঙ্কটি সমাধান করে দেয়। রাতে সুইয়ন সুহিকে কিছু বলতে চাচ্ছিল, তখন সুহি ইয়ানহুকে আবার চিঠি লেখে। সে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। যদি ডিসেম্বরের ৩১ তারিখ বৃষ্টি হয়, তাহলে আবার আমরা দেখা করব। এর কিছুদিন পরই সুইয়ন মারা যায়। সুহি ইয়ানহুকে চিঠি লিখে বলে, আমার বোন একটা রোগে মারা গেছে, আর আমি তার বোন। আগের সব চিঠিগুলো আমিই লিখেছিলাম। আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি। পারলে আমাকে ক্ষমা করে দিও। সুহি চিঠিটা নিয়ে অনেক মন খারাপ করে চিঠিটাকে পোস্ট করতে যায়। তবে শেষ মুহূর্তে গিয়ে কিছু একটা মনে হয়, আর সে চিঠিটা পোস্ট করে না। ইয়ানহু সুহিয়নের জন্য পার্কে অপেক্ষা করতে থাকে। তারপর সে আবহাওয়া সেন্টারে কল দিয়ে জানতে পারে আজ বৃষ্টি হবে না। সুজিন লাইব্রেরিতে পড়াশোনা করছিল, তখন ইয়ানহু তার সাথে দেখা করতে আসে। সুজিন ইয়ানহুকে দেখে খুব খুশি হয়। ইয়ানহু বলে, আমি আগামীকাল জাপানে যাচ্ছি। আমার দ্বারা এসব পড়াশোনা হবে না, তাই আমি ডিজাইনিং শিখতে যাচ্ছি। সুজিন বলে, তুমি কবে ফিরবে? ইয়ানহু বলে, আমার সময় লাগবে। সুজিন বলে, তুমি আমাকে কল করবে। ইয়ানহু বলে, এবারের পরীক্ষায় ভালো করো, এবার কিন্তু পাশ করতেই হবে। এই বলে সে চলে যেতে থাকে। তখন সুজিন ইয়ানহুর কাছে এসে বলে, সেই মেয়ে আর আমার মধ্যে কি পার্থক্য রয়েছে? কেন আমি তোমার জন্য পারফেক্ট নই? ইয়ানহু কিছুটা অবাক হয়, আর অনেকটা ভেবে এসে বলে, তুমি তারার মতো, আর সে বৃষ্টির মতো। তুমি তারার মতো উজ্জ্বল হয়ে থাকো, আর সে বৃষ্টির মতো আমার উপর ঝরে পড়ে, আমায় আনন্দ দেয়। তুমি একরকম সুন্দর, আর সে আরেক রকমের। এই বলে ইয়ানহু চলে যায়। সুজিন তাকে দূর থেকে দেখতে থাকে। ইয়ানহু তার ভাইয়ের সাথে কথা বলে। তার ভাইয়ের ডিভোর্স হয়ে গেছে, তাই ইয়ানহু তার ভাইকে খুশি করার জন্য একটা ছাতা উপহার দেয়, যে ছাতাতে সে তার প্রথম ডিজাইনটা করেছিল। তার ভাই সেই ছাতাটি খুশি মনে নিয়ে নেয়, আর এখন তাদের সম্পর্ক ভালো হয়। তারপর কিছুদিন পর ইয়ানহু জাপান থেকে ফিরে আসে। সুজিন ইয়ানহুর সাথে দেখা করতে আসে। সুজিন বলে, তার বাবা কিছুদিন আগেই মারা গেছে। ইয়ানহু দুঃখ প্রকাশ করে বলে, আমি জানতাম না। আর সে সুজিনকে একটা ছাতা উপহার দেয়। সুজিন যখন ছাতাটা খোলে, তখন অবাক হয়ে যায়। ইয়ানহু সেই ছাতার ভিতরে একটা আকাশ আর তারা ফুটিয়ে তুলেছে। ছাতাটাকে সে সুজিনের জন্যই তৈরি করেছে। ছাতাটা দেখে সুজিনের মনে পড়ে যায় ইয়ানহু তাকে এটা বলেছিল। তার প্রতি এতটা অনুভূতি দেখে সুজিনের চোখে জল চলে আসে। সুজি ছাতাটাকে নিয়ে খুশি হয়ে সেখান থেকে চলে আসে। ইয়ানহু সুহিয়নের স্কুলে যায় তার খবর নিতে। সেখানে গিয়ে জানতে পারে সুহিয়ন ২০০৩ সালেই মারা গিয়েছে। সেই খবরটা তাকে অনেক বেশিই কষ্ট দেয়। সুহি তার বন্ধুর সাথে দেখা করে। তখন তার বন্ধু জানায় তার মায়ের কথায় সে ইয়ানহুর সাথে সুহিয়নের কথা বলিয়ে দিয়েছিল। সেখানে ইয়ানহু সুহিয়নকে বলেছিল সে তার জন্য অপেক্ষা করবে, কারণ সে তাকে পছন্দ করে। সে তখন সুহিয়নকে চিঠি লিখে জানায়, যখন বৃষ্টি হবে আমি তোমার জন্য অপেক্ষা করব। সুহি তার জন্মদিনে ফুল নিয়ে তার বোনের কবরে আসে। তখন সে সেই চিঠি পড়ে, আর জানতে পারে ইয়ানহু সেখানে দেখা করতে বলেছিল। সুহি ইন্টারনেটে দেখে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ডিসেম্বরের ৩১ তারিখ কখনো বৃষ্টি হয়নি। এরপর দেখানো হয় কিভাবে ২০০৩ থেকে ২০১০ সাল এই ৮টা বছর ধরে প্রত্যেক ডিসেম্বরের ৩১ তারিখে ইয়ানহু পার্কে অপেক্ষা করে। এতদিনে একবারও বৃষ্টি না হওয়ায় সুহিও একটু শান্তি পায়। সে মনে করে হয়তো ইয়ানহু ভেবেছে বৃষ্টি না হওয়ায় বলে তাদের দেখা হয়নি। আজও ৩১ ডিসেম্বর, ইয়ানহু আজও ছাতা নিয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করছে। ইয়ানহু যখন ছাতাটা খুলে বসে, তখন দেখতে পায় ইয়ানহু তার সেই ছাতাটাতে সুহিয়নের ছবিটাকে সুন্দর করে এঁকেছে। খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে তার ভালোবাসার মানুষটাকে।
অনেক অপেক্ষা করার পরও যখন বৃষ্টি হয় না তখন ইয়ানহু হতাশ হয়ে যায়। সে মনে করে এবছরও তার আর দেখা হবে না, আর সে ঠিক করে নিয়েছে এবার দেখা না হলে আর কখনোই সে অপেক্ষা করবে না। ইয়ানহু একটা চিঠি লেখে। সেই চিঠিতে লেখে, এটাই হয়তো তোমাকে লেখা আমার শেষ চিঠি। তোমাকে অনেক কিছু বলার ছিল, আমি তোমার সব কিছুকে খুবই মিস করি। আর চিঠিটাকে ব্রেঞ্চের উপর রেখে ইয়ানহু চলে যাচ্ছিল। রাস্তায় অনেক মন খারাপ করে সে হেঁটে হেঁটে ফিরে আসছিল। তখনই হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করে। তখন সে খুশি হয়ে দৌড়ে সেখানে যেতে থাকে আর বারবার সুহিয়নের কথাগুলো মনে করতে থাকে। আর সে পার্কে পৌঁছে দেখতে পায় তার চিঠিটা এখনও সেখানে পড়ে আছে। সে বুঝতে পারে তার মানে সুহিয়ন এখনও আসেনি। তখন সুহিও বৃষ্টি পড়তে দেখে। ইয়ানহু সেই পার্কে অপেক্ষাই করছিল। আর তখনই সেখানে সুহির গাড়ি এসে পৌঁছায়। আর আজ ইয়ানহুর অপেক্ষার অবসান হবে। তবে ইয়ানহু যাকে ভেবে চিঠিগুলো লিখেছিল সে তো আর এই পৃথিবীতে নেই, সে চলে গেছে। ইয়ানহু সুহিয়নকে ভালোবাসে যে আজ আর এই পৃথিবীতে নেই। তবে সে আদৌ কি সুহিয়নকে ভালোবাসে? কারণ সেই চিঠিগুলো তো সমস্তটাই সুহির লেখা, সুহির মনের কথাগুলো, আর মনের কথাগুলোই তার পছন্দ হয়েছে। আর এখানেই এই গল্পটি শেষ হয়। তবে গল্পের শেষে আরও ছোট্ট একটা দৃশ্য দেখানো হয়, যে দৃশ্যটা দেখে আমরা অনেকটাই খুশি হয়ে যাই। সেই দৃশ্যতে দেখানো হয় ছোটবেলায় ইয়ানহুর স্কুলে যখন খেলা চলছিল সেখানে সুইয়ন নয়, আসলে সুহি এসেছিল। সুহির স্কুল ইউনিফর্মটা ভেজা ছিল, তাই জন্যেই সে তার বোন সুহিয়নের ইউনিফর্মটা পরে এসেছিল। আর এই কারণেই ইয়ানহু সুহিকে দেখেছিল, তার ব্যবহার দেখেছিল, তার সাথে কথা বলতে চেয়েছিল, তাকে ভালোবেসে ফেলেছিল। তবে তার ইউনিফর্মটাতে সুহির বোন সুহিয়নের নাম ছিল, তাই সে এতটা বছর ধরে ভেবে এসেছে সে সুহিয়নকে ভালোবাসে, যদিও সে ভালোবাসে সুহিকে। আর এত বছর পরে তার এই অপেক্ষার অবসান হয়, তার এই বৃষ্টির জন্য অপেক্ষার অবসান হবে। আর এজন্যেই মুভিটির নাম ওয়েটিং ফর রেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মুভি এক্সপ্লেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।